আমার ভালো লাগছে, আমি অনেক খেয়ে ফেলেছি এবং বিনা দরে যা চাই ক্রয় করে মন। তুমি ভিডিও করো না ভাই, আমরা ভাইরাল হতে চাই না। এই ছেলেটা মানে ভালো জিনিসও তুমি ভাই কিন্তু খাওয়ার সময় ডিস্টার্ব করছো খুব। আসসালামু আলাইকুম। আমি পৃথিবীতে যা দেখি গাছ মাছ পশু পাখি সবকিছু যার দান তার নাম রহমান। রহমান দয়াময় দয়ারি শেষ দেয়। যে বইটা উপলক্ষে আয়োজন ইতিহাস নির্যাস সাহেব অত্যন্ত পরিশ্রম করে 1400 বছর ইতিহাস অত্যন্ত সংক্ষেপে আমাদের সামনে পেশ করেছেন। তা আমরা সেই বই এর আজকে মোড়ক উন্মোচন সেই উদ্দেশ্যে যে আয়োজন অত্যন্ত ভালো লাগছে। সকলের হাসি মুখ, সকলের মুখে খাবার আনন্দ উৎফুল্ল দেখে সত্যি ভালো লাগবে। আমরা সাহেবের জন্য দোয়া করি, আপনারা সাহেবের জন্য। ছেলেটা মানে ভালো জিনিসও আলহামদুলিল্লাহ ভাই ভালো লাগছে, কিন্তু তুমি ভিডিও করো না ভাই, আমরা ভাইরাল হতে চাই না। আমাদের কোনো শখ নেই। আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। না বললাম তো খুব ভালো লাগছে। কথা কি বলবো, খাইতে হবে তো আজকে। খুব ভালো, সুন্দর আয়োজন এবং বিনা দরে যা চাই ক্রয় করে মন। তুমি ভাই কিন্তু খাওয়ার সময় ডিস্টার্ব করছো খুব। সুন্দর একটা জিনিস খাচ্ছি, সুন্দর আয়োজন, সব ফ্রি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আজকের উপলক্ষ শায়েকের ইতিহাস নির্যাস বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে জান্নাত। জান্নাত মানে বাগান, শান্তি সুখের স্থান, নানা রকম খাবার খাও, উড়াই চড়ে উড়ে যাও, আরো আছে দারুণ ঘর, বিয়ে হবে কোনে বল। বাচ্চা পার্টি কি বলবো, যাই দেখে ভাইকে কিসে করে যা পাই শুনে ছুড়ে মারে, রাগে যদি আরো বেশি কারো গিয়ে মারে ঘুষি। এই বিপদের শেষ নয়, রাগ করা ভালো নয়। জিলাপিটা তুললে একটু দাঁড়ান। আমরা সবাই জানি আমাদের প্রিয় শায়েক আসলে আমাদের উস্তাজ, আমাদের অভিভাবক, আমাদের গুরুজন। তিনি আমাদের জন্য একটা বই লিখেছেন, বইটির নাম আছে ইতিহাস নির্যাস। সেই বইয়ে তিনি সারা বিশ্বের আমাদের জন্য যা প্রয়োজনীয় সেইগুলা তার ভিতরে নিয়ে এসেছেন খুবই সংক্ষিপ্ত ভাবে এবং খুবই পরিশ্রম করে নিয়ে এসছে। এই জন্য এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। সেই জন্য আমরা আজকে সেই বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজন করছি। সেই আয়োজনে ছিল ঝালমুড়ি, ছিল পাপড় ভেজেছে আমার আলামিন ভাইয়ের পানে একটু ধরান, পাপড় ভেজেছে আমার ভাই, আমার ডাবলু ভাই হচ্ছে জিলাপি ভাজছে, তারা একটু পরিবেশন করছে আর কি। কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা মোটামুটি খুব সুন্দর লাগছে, সবাই আনন্দিত, সবাই খাচ্ছে, কারোর মনে কোনো খেদ নেই, কোনো অভিযোগ নেই। এরকম আয়োজন আমি আমার জীবনে কোনো জায়গায় দেখিনি। দার্স ঘরের গুড় আর আটা ছানা দেখে একটা কথা মনে পড়ে গেল। আমাদের ফ্যামিলি, সমাজ, রাষ্ট্র এর মধ্যে যত কিছু আছে এর প্রায় 95% গুড় পেকে আছে। এ থেকে মানুষের বের হওয়ার ইচ্ছা জাগে না। এটার সহ্য করার মতো মানসিকতা নেই কারোর মধ্যে। মানুষ কি বলবে এটা ভেবে আমরা নিজেদের ভালো থাকা নষ্ট করি দুনিয়াতে। নার্সারি থেকে ইউনিভার্সিটি পিতামাতাদেরকে শিক্ষা ব্যবস্থা আগেই বলে বসে এই শিক্ষা অর্জন করলে বড় চাকরি করবে, ভালো কর্মসংস্থা হবে, জজ ব্যারিস্টার হবে। টাকা কামাই করার মতো যত রাস্তা আছে সে সব সম্পর্কে লোভ লালসা দিতে থাকে, যার ফলে 97% ছাত্ররা বেকার। পাশ করা শিক্ষার্থীর যারা চাকরিতে আছেন তারা বেশিরভাগ স্বল্প আয়ের চাকরি করেন। নারী ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে বেকারত্ব সংখ্যা বেশি। অধিকাংশ মাদ্রাসার অবস্থা আরো খারাপ, কারণ তাদের আর জেনারেল শিক্ষা ব্যবস্থার মধ্যে এতটুকু পার্থক্য তারা দুনিয়া পাওয়ার লক্ষ্যে যে কোনো রাস্তা অবলম্বন করতে দ্বিধাবোধ করে না, আর তারা ইসলাম ও দ্বীনকে বিক্রি করে হলেও দুনিয়া অর্জন করবে। আমি এর ব্যতিক্রমী একটি শিক্ষা ব্যবস্থা খুঁজে পেলাম, এই বিষয়ে সংক্ষেপে তুলে ধরছি। বিস্তারিত জানতে ডিসক্রিপশনে অথবা কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করুন। দার্স ঘরে পাপুর মানে বিশেষ পাপুর। দুনিয়াতে আয় করার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। শেখ আব্দুল্লাহ আল মনির বলেন, টাকার জন্য টাকা নয়, বরং বাঁচার জন্য টাকা। সুতরাং দুনিয়াতে বাঁচার জন্য যে টাকাটা লাগবে সেটা উপার্জন হয়ে গেলেই আলহামদুলিল্লাহ। দ্বীনের দাওয়াত হলো নিজে দ্বীনের উপর টিকে থাকা। দার্স ঘরের শিক্ষার মূলনীতিগুলোর মধ্যে দু চারটা বলতেই হচ্ছে। যার ভিতরে কৃতজ্ঞতাবোধ নেই সে কখনো অনুগত্য করবে না।
আমি না খেলে তো দর্শকই আমার জানা থাকবে জিনিসটা কেমন লাগলো, সেটাই তো দরকার। শিক্ষার সাথে নৈতিকতা তথা তাকওয়াকে সংযুক্ত করতে হবে। সুতরাং নীতিবান তথা মুত্তাকি না হলে স্বীকৃতি পাবে না। শিক্ষক শিক্ষা প্রদান করবেন মূলত শখ ও সম্পর্কের ভিত্তিতে। টাকা পয়সার পারিশ্রমিকই মূল বিবেচ্য বিষয় নয়। নৈতিক তথা ধর্মীয় শিক্ষা উপার্জনের হাতিয়ার হিসাবে অর্জন করা যাবে না এবং ব্যবহারিক শিক্ষাকে উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করা হলেও তা নৈতিকতা বিবর্জিত হবে না। বয়স কম বা বেশি হোক, পড়ালেখা জ্ঞান অর্জন করবে, কর্ম করবে নিজের মন মেজাজের সাথে যাই এমন হালাল উপায়ে। আমিন আমিন। তুমি নিজে খেয়েছো তো? আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর উৎসব মুখর পরিবেশে শায়েখের ইতিহাস নির্যাস বইটার মোড়ক উন্মোচন হচ্ছে, আমাদের খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে শায়েখের ইতিহাস বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। আমাদের জাতীয় শিল্পীর মুখ থেকে কিছু শুনতে চাইবো। আমার এই জিলাপি খেতে খুবই ভালো লাগছে। আমি চাইবো যারা এই আয়োজনটা করেছে অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দিক, জান্নাত দান করুক। এই হলো আমাদের দাসঘরের জিলাপি। আলহামদুলিল্লাহ ভালো জিলাপি ভাই, জিলাপি মিষ্টি গুড়ের জিলাপি। না, অবশ্যই অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে ঝালমুড়িটা, আর সমস্ত আয়োজন মাশাআল্লাহ খুবই সুন্দর। এরকম আয়োজন মানুষের বিশেষ করে আমাদের জন্য সবচাইতে সুন্দর একটা আয়োজন, এবং আমরা এই আয়োজন সবকিছু শায়েখের অবদান, আল্লাহ তাআলা শায়েখকে দীর্ঘ নেক হায়াত দান করুক। আজকের অনুষ্ঠান খুবই অন্যরকম লাগছে, 14 বছরের ইতিহাস শায়েখ লিখেছে। অনুষ্ঠান দেখে খুবই আমার ভালো লাগছে, আমি অনেক খেয়ে ফেলেছি পাপড় জিলাপি। খাওয়া কেমন হয়েছে? জিলাপি খুব ভালো লাগছে, পাপড়টা বেশি ভালো হয়েছে, মুড়িটা আর কি, মুড়িটা বেশি ভালো লেগেছে আমার। আনোয়ার ভাইয়ের মুড়ি আর জিলাপি ভালো লাগছে, পাপড়ও ভালো লাগছে আর কি। ইতিহাসের নির্যাস বইয়ের যে মোড়ক উন্মোচন আজকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান রয়েছে, ঝালমুড়ি এবং জিলাপি এবং পাপড়, এই সমস্ত খাওয়ার আয়োজন মূলত চলছে। সবাই তৃপ্তির সাথে আলহামদুলিল্লাহ সবাই যে যত পারছে সবাই খাচ্ছে, আনন্দের সাথে খাচ্ছে আর কি। আজকে থেকে রসুল সালাম থেকে শুরু করে 1400 বছরে যে পুরো মুসলিম বিশ্বের ইতিহাস, এই ইতিহাস আজকে আমাদের শায়েখ খুব সহজেই একটা ছোট্ট একটা বইয়ের মধ্যেই পুরো বিশ্বের ইতিহাসটা নিয়ে এসছে। মুসলিমদের যে ইতিহাসগুলো আছে বড় বড় বইয়ে যে রয়েছে, ওই বড় বড় বই পড়ে আমাদের দ্বারা সম্ভব নয় যে এত কিছু জানার। আমাদের শায়েখ এমন সুন্দর একটা সংক্ষিপ্ত ভাবে বই লিখেছেন যেটা পুরো মুসলিম বিশ্বের ইতিহাস খুব সহজেই জানা যাবে। মুসলিমদের সংস্কৃতি এগুলো আমাদের জানি, আমাদের অবস্থাটা কি ছিল, বর্তমান কি আছে, বা রসুল কি ছিল, এগুলো জানতে পারলে আমাদের মানসিক অবস্থা উন্নতি হবে, বা আমাদের মুসলিম বিশ্বের ঐক্যের যে একটা সুন্দর একটা গড়ে উঠবে। ভাই আমি একবার এমনিতেই সরে গেছি। আসসালামু আলাইকুম। আমি সুন্দর শায়েখ যাতে স্টলটা করেছে, আমার খুব ভালো লাগছে, ধন্যবাদ। কি ভাই না, তাফসীর সম্পর্কে বলার কোনো ক্ষমতা আমাদের নেই, আমরা জাস্ট তাফসীরের আলেমরা কি বলছে এটা শায়েখ আমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন যে আলেমরা কি বলছে সেটা তোমরা একটু দেখো, তাহলে শায়েখ যা বলছে সেটা আমাদের বুঝতে সুবিধা হবে। কারণ শায়েখের কথা সব আলেমদের কথা থেকেই নেওয়া, শায়েখ আলেমদের কাছ থেকেই শেখেন, আলেমদের কথাই বর্ণনা করেন। আর আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আলেম পূর্ববর্তী ওলামায়ে কেরাম কিভাবে কথা বলতেন, কোরআনের আয়াত পেলে তারা কি আচরণ করতেন তার সাথে, সেটা শেখার জন্যই আমাদের বা জানার জন্যই আমাদের এই প্রচেষ্টা। মারুফ ভাই, আপনার হাতে এই জিনিসটা কি? তাহলে এটা হচ্ছে তাফসীরের উসুলে তাফসীর বলে আর কি। এখানে তাফসীর করার ক্ষেত্রে কোরআনের আয়াত, কোরআন বোঝার ক্ষেত্রে কি কি মূলনীতি ফলো করা লাগে, আলেমরা কি কি মূলনীতি ফলো করতেন, সেগুলো এখানে টেবিল আকারে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। এইগুলো হচ্ছে বিভিন্ন আলেমদের কথা থেকে কিছু কিছু বিশেষ কিছু আয়াতের তাফসীর আর কি। এখানে নির্দিষ্ট কিছু আয়াত, সেই আয়াত ধরে ধরে পূর্ববর্তী গ্রাম এই আয়াত সম্পর্কে নির্দিষ্ট একটি আয়াত, ধরুন দিন হুকুম আলিয়া দিন, এরকম একটি আয়াত, এই আয়াত সম্পর্কে পূর্ববর্তী গ্রাম কি বলেছেন, প্রত্যেকটা তাফসীর, ইমাম তাফসীরে কুরতুবীতে কি বলা হয়েছে, তাফসীরে জালালাইনে কি বলা হয়েছে, তাফসীরে বাইদাবিতে কি বলা হয়েছে, ইবনে কাসিরে কি বলা হয়েছে, এগুলো এখানে সংক্ষিপ্ত শীট আকারে নোট করা আর কি। এই যে তাফসীরের যে ব্যাপারটা, এই দারসঘরের কিন্তু এই সম্পূর্ণ আরবিতে, এখানে আসলে পরে মানুষ আরবিতে পারদর্শী হয়, তো এখানে আরবিতে তাফসীর পড়ে না, এখানে বাংলা দেখে করা হয় না, এখানে আরবি শিখে আরবিতে তাফসীর করতে পারা বা আরবি পড়ে বাংলা বুঝতে পারা, এরকম পারদর্শিতার সাথে সাথে এই পারদর্শী করার পরে তাকে তাফসীর ধরানো হয়, তবেই না সে এই বিষয়গুলো আসে। শায়েখ অলরেডি ঘোষণা করে দিয়েছে আরেকদিন এরকম ভাবে সিঙ্গারা করবে, ভালোই হবে। কলিজার সিঙ্গারা খাওয়ার আলোচনা চলছে, দাসঘরে একটা সিঙ্গারা আয়োজন হবে, মুআল্লিম খাচ্ছেন, রাজু মামা সেই খুশি।